হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি, হলো এগ বিরিয়ানি। কারণ বিরিয়ানি তো আমি চিকেনও বানিয়েছি, ভেজ বানিয়েছি, তো ভাবলাম আজকে আমি এগ বিরিয়ানিটাই বানাই। চলুন দেখে নিই কীভাবে আমি বানাই। বিরিয়ানি বানানোর জন্য প্রথমে নিয়ে গোবিন্দভোগ চাল আছে, এখানে আমি 1.5 কাপ মতো চাল ভিজিয়ে রেখেছি। তারপর আছে হলো টক দই, নুন, ধনে গুঁড়ো, আদা পেস্ট, এখানে পেঁয়াজ আছে, 2টো পেঁয়াজ আমি কেটে রেখেছি, সাথে 2-3টে কাঁচা লঙ্কা, টমেটো, রসুনের পেস্ট, ডিম এখানে বয়েল করা আছে, গোটা জিরে, গোটা গরম মশলা, এখানে গরম মশলা পাউডার, হলুদ, চিনি, লঙ্কা গুঁড়ো, আর এটা হলো ঘি। আমি প্রথমে প্যানটা বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আমি ঘি, 2 চামচ মতো আমি ঘি দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা আর গোটা জিরে। প্রথমে আমি চালটা খুব ভালো করে ঘির মধ্যে ভেজে নেব। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা ভালো করে ঘির মধ্যে একটু ভেজে নেব, তাহলে গন্ধটা খুব ভালো আসবে। চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি তার মধ্যে দিয়ে দিব জল। এই দেখুন চালটা কি সুন্দর ভাজা হয়েছে। আমি 1.5 কাপ চাল দিয়েছিলাম, কিন্তু জলটা আমি খুব একটা বেশি দেব না, আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে আগুনটা মাঝারি করে আমি ঢেকে রেখে দেব। প্যান বসিয়ে দিয়েছি, এখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল, 2 চামচ মতো তেল দিয়ে, তার মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি একটা দারচিনি, একটা এলাচ আর 2টো লং। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, পেঁয়াজটা এখানে আমার খুব ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে টমেটো, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প 3টে, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 2 চামচ মতো। নুনটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। দিচ্ছি আমি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ। এখন দিয়ে দিচ্ছি আমি তার মধ্যে টক দই, টক দইটা দেওয়ার সময় গ্যাসটা একটু কমিয়ে রাখতে হয়, না হলে দইটা ফেটে যাওয়ার চান্স বেশি থাকে। এখন দিয়ে দিচ্ছি আমি চিনি, টক দই দিয়েছি, টমেটো দিয়েছি, তার জন্য চিনিটা 2 চামচ মতো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি বয়েল ডিম, দিয়ে দিচ্ছি আমি অল্প জল। চালটাও ভালো করে হয়ে গেছে, গ্যাসটা এখন আমি বন্ধ করে দিচ্ছি। এখন আমি ডিমের মশলাটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি
প্যানটার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি রাইস। তারপর মশলাটা দিয়ে দিচ্ছি তার মধ্যে। চালটা তার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে ডিম। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা, আর এখানে আছে পুদিনা পাতা। 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। দিয়ে আমি অল্প সময় একদম কম আঁচে ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি এটা সার্ভ করব। সুন্দর হয়েছে, আর গন্ধটা তো খুব সুন্দর, বাম্পার। বাড়িতে বানালে বুঝতে পারবেন। দেখুন কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা। আপনারা বাড়িতে বানাবেন। কেমন লাগলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা শেয়ার করলে আমার খুব ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িতে বানাবেন, আমি কিন্তু কমেন্ট দেখতে চাই।